নমস্কার বন্ধুরা, রুমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের দারুণ মজাদার কাতলা মাছের ভাজা রেসিপি। তো বন্ধুরা, মাছ ভাজা তো আমরা অনেকে অনেক রকম খেয়েছি, কিন্তু এইভাবে একবার ট্রাই করুন, অনেক মজার হয় খেতে। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কাতলা মাছের পিস নিয়েছি বড় বড় দেখে। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, নিয়ে নেব 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নেব আমি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, আর নিয়ে নেব এখানে দারচিনি গুঁড়ো 1 চামচ পরিমাণ, নিয়ে নেব 2 চামচ পরিমাণ পোস্ত, আর নিয়ে নেব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর এখানে নিয়ে নেব স্বাদ মতো লবণ। এখন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব 1 চামচ পরিমাণ। এখন আমি ভালো করে চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মিলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মশলাগুলো আমি সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন থেতো করা, দিয়ে দেব 2 চামচ পরিমাণ সাদা তেল। এখন আমি ভালো করে হাতে সবগুলা মশলা একসঙ্গে করে মিলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মশলাগুলো আমি হাতে সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি। এখন আমি এক পিস করে মাছ আমি দিয়ে দেব, দিয়ে সুন্দরভাবে মশলার সঙ্গে ভালোভাবে মেখে নেব। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে এপিট ওপিট করে আমি সুন্দরভাবে মশলাটা মাছের গায়ে লাগিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এক পিস আমি লাগিয়ে নিয়েছি, সাইডে করে রেখে দিয়েছি। আরেক পিস নিয়ে নেব, নিয়ে এখন সুন্দরভাবে ওই পিঠটা এপিটটা ওপিটটা সুন্দরভাবে লাগিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার 2 পিস হয়ে গেছে, আর আমি 1 পিস নিয়ে নেব। তো এখানে আমি সুন্দরভাবে এভাবে করিয়ে একইভাবে সুন্দরভাবে মশলাগুলো লাগিয়ে নিয়েছি। আমি মাছগুলোতে কিন্তু সুন্দরভাবে মশলাটা মাখানো হয়ে গেছে আমার। এখন আমি উপর থেকে ছড়িয়ে দিয়ে দেব অল্প পরিমাণ গন্ধরাজ লেবুর রস। লেবুর রসটা দিয়ে আমি প্রায় 10-15 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু 10-15 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে মাছটা কিন্তু ম্যারিনেট হয়ে গেছে। এখন ভাজার পালা। খুব সুন্দরভাবে হয়ে গেছে মাছটা। তো এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। এটা কিন্তু মোটামুটিভাবে গরম হয়ে গেছে। এখন আমি একদম লো ফ্লেমে মাছের এক পিস করে আমি মাছগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি 1 পিস দিয়ে দিয়েছি। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে একদম খুব সুন্দরভাবে মাছগুলো ভেজে নেব। এপিট ওপিট করে একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখেছি আমি। একদম এপিট ওপিট সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব মাছগুলো। তো দেখো বন্ধুরা, 1 পিস কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। এই 1 পিস মাছের সঙ্গে কিন্তু 1 থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি আবারও আরেক পিস মাছ আমি দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দরভাবে একইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আরেকটা পিস আমার হয়ে গেল। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এভাবে করে সবগুলো মাছ আমি সুন্দরভাবে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, কত ঝটফটে কত সুন্দরভাবে মাছ ভাজাগুলো হয়ে গেল। তো এইভাবেই করে একইভাবে আমি সবগুলো মাছ কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি এই মাছগুলো আমি সুন্দরভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমার মাছ ভাজাগুলো হয়ে গেল। তো বন্ধুরা, এই মাছ ভাজা রেসিপিটা কিন্তু গরম গরম ভাত কিংবা বিকালের স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর প্রত্যেক দিনের মতো আবারও একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখো বন্ধুরা, কত অল্প সময় ঝটফটে তৈরি হয়ে গেল আমার কাতলা মাছের ভাজা রেসিপি। একদম মুচমুচে ক্রিস্পি হয়েছে মাছ ভাজাগুলো। তো দেখো বন্ধুরা, একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু ভেতর থেকে কিন্তু একদম নরম তুলতুলে, আর উপর থেকে কিন্তু একদম ক্রিস্পি মুচমুচে হয়েছে। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। এরকম 1 পিস মাছ হলে কিন্তু দুর্দান্ত হয় খেতে। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে মাছগুলো।
দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।